এখন যদি আমরা পিএসসি ওয়েবসাইটে দেখি তাহলে দেখো মার্কস অবটেন বাই ক্যান্ডিডেট ইন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যে রিক্রুটমেন্ট 2022। তো জুনিয়র ইঞ্জিনিয়ার 2022 যারা রিটেন দিয়েছিলে এবং ইন্টারভিউ দিয়েছিলে, যারা শুধুমাত্র রিটেন দিয়েছিলে, সকলের মার্কস কিন্তু পিএসসিতে অ্যাজ এ পিডিএফ পাবলিশ করেছে। সেটা তোমরা অনেকে দেখেছো, যারা দেখোনি তারা যে মেন পিডিএফ সেটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, এবং যে অফিসিয়াল যে ওয়েবসাইট যেটা পিএসসি সেখানেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখন চলে আসে কীভাবে দেওয়া আছে, দেখো সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তিনটে ব্রাঞ্চেরই একসঙ্গে দেওয়া হয়েছে। যে যারা রিটেনে বসেছিল শুধু রিটেনে মার্কস তাদের দেওয়া হয়েছে, ইন্টারভিউ কোয়ালিফাইং করেনি তাদের লেখা আছে কি NQ নট কোয়ালিফাইড, ঠিক আছে। আর যারা ইন্টারভিউ কোয়ালিফাই করেছিল, ইন্টারভিউতে বসেছিল, তাদের রিটেনের মার্কস এবং ইন্টারভিউ মার্কস নিয়ে টোটাল যে মার্কস সেটা পাবলিশ করা হয়েছে। আর একটা কী হয়েছে, যারা রিটেনে পাস করেছিল কিন্তু ইন্টারভিউ যায়নি, তাদের রিটেনের মার্কসটা দিয়ে আছে, ইন্টারভিউ লেখা আছে পাশে অ্যাবসেন্ট, ঠিক আছে। এই তিনটে কেস এখানে তোমাদের দেওয়া আছে। এখন কি লিস্ট যেটা দেওয়া হয়েছে, যে লিস্ট সেটা হচ্ছে অ্যাজ পার রোল নাম্বার ওয়াইজ, রোল নাম্বার ওয়াইজ সে রিটেনে মার্কস কত পেয়েছে, যারা ইন্টারভিউ কোয়ালিফাই করেছিল তারা ইন্টারভিউ মার্কস কত পেয়েছে, ওভারঅল মার্কস কত পেয়েছে সেটা, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তার মানে কি প্রত্যেকটি স্টুডেন্ট যারা বসেছিল এই রিক্রুটমেন্টে, যারা বসেছিল প্রত্যেকটি স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল সেরকম না, যারা ফর্ম ফিল আপ করে এক্সাম দিতে যায়নি তাদের নয়, যারা ফর্ম ফিল আপ করে এক্সাম দিতে গিয়েছিল প্রত্যেকের মার্কস কিন্তু পাবলিশ করা হয়েছে, সেটা সিভিল ব্রাঞ্চ এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল। এখানে যদি দেখি সিভিলের যে লাস্ট পেজ যে নাম্বারটা আছে, তো 16,163 জন সিভিল যে ক্যান্ডিডেট তারা এক্সাম দিয়েছিল। সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে 16,163 জন দিয়েছিল। তারপর 16,164 থেকে মেকানিক্যাল ব্রাঞ্চ চলে আসছে। এখানে যদি দেখা হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাস্টে যে স্টুডেন্ট আছে সেটা হয়ে যাচ্ছে ক্যান্ডিডেট 21,910, আর লাস্ট যে সিভিলের ক্যান্ডিডেট ছিল সেটা হচ্ছে 16,163। তাহলে যদি দেখি 5,747 জন মেকানিক্যাল যে ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল। এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাস্ট যে স্টুডেন্ট যেটা দেখা যাচ্ছে এখানে 29,654, সেখানে তাহলে আগের কী ছিল 21,910 ছিল মেকানিক্যাল লাস্ট ক্যান্ডিডেট। তো ইলেকট্রিক্যাল যে ব্যাকগ্রাউন্ড থেকে যে ক্যান্ডিডেটটা দিয়েছিল টোটাল 7,744 জন এক্সাম দিয়েছিল ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, ঠিক আছে। অ্যাজ এ সামারে যদি দেখি সিভিল থেকে 16,163 ক্যান্ডিডেট, মেকানিক্যাল থেকে 5,747 এবং ইলেকট্রিক্যাল থেকে 7,744 জন ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লিখে দেবে যে এর থেকেও কিছু বেশি ক্যান্ডিডেট হতে পারে, তার কারণ এখানে যে টোটাল মার্কস অফ দ্য ক্যান্ডিডেট হ্যাভ নট বিন ক্যালকুলেটেড অ্যাজ ক্যান্ডিডেট পোর ইন নলেজ ইন বেঙ্গলি। মানে কী হলো, কয়েকজন ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিতে গিয়েছিল তাদের কি যে বাংলা বলার এবিলিটি, মানে কি বাইরের স্টেট থেকে যারা বাংলা বলার এবিলিটি, রিড রাইট অ্যান্ড স্পিক টু বেঙ্গলি যেটা বলা ছিল, যেটা মাস্ট ছিল, সেটা তারা এবিলিটি ছিল না, তাদেরকে ইনএলিজেবল ধরা হয়েছিল এই সার্ভিসের জন্য। তো তাদের কোনো ক্যালকুলেশন এখানে দেওয়া হয়নি। তো এটাই স্ট্রিক্টলি ফলো করে পিএসসি, যে তুমি বাংলা বলতে পারো বা লিখতে পারো আর পড়তে পারো কিনা, এই তিনটে খুব ভালোভাবে চেক করা হয় ইন্টারভিউতে, ঠিক আছে। তো যারা এটাতে ফেল করেছিল তাদেরকে এই ইনএলিজেবল সার্ভিসের জন্য ইনএলিজেবল দেখানো হয়েছে, তাদের কোনো মার্কস এখানে ক্যালকুলেট করা হয়নি। NQ আমি আগে বলেছি, NQ মানে স্ট্যান্ড ফর যারা কোয়ালিফাইড হয়নি ইন্টারভিউয়ের জন্য। তো মোটামুটি এইটুকুই। এই যে পিডিএফ আছে, পিডিএফে তোমরা সার্চ বাটনে গিয়ে নিজের নাম বা রোল নাম্বার সার্চ করে তোমরা তোমাদের মার্কস আর ইন্টারভিউ মার্কস বা যাদের শুধু রিটেন দিয়েছিল রিটেন মার্কস তোমরা জানতে পারো। এই যে টোটাল যে মার্কসটা আছে সেটা একটা এক্সেল ক্যালকুলেশন করে যে ইন্টারভিউকে তোমার যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা আমরা এক্সেল শিট করে আলোচনা করব, এবং রিটেনে যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটাও আমরা রিটেন এক্সেল শিট করে আলোচনা করব। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে অবশ্যই জানাবে ফিডব্যাকে। কোনো কোশ্চেন থাকলে এটার ব্যাপারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে রাখবে। পরের যে আপডেট যে অ্যানালাইসিস ভিডিওটা আনবো যাতে তোমাদের তাড়াতাড়ি পেয়ে যাও, বেল আইকন দাবিয়ে রাখবে। থ্যাংক ইউ।